আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের পৌনঃপুনিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। পৌনঃপুনিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ, আমরা কি জানি? সাধারণ ভগ্নাংশ সমান আমাকে জানি সাধারণ ভগ্নাংশ সমান হচ্ছে লব ভাগ হর। তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গেলে লব ভাগ হর প্রকাশ করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা লব ভাগ হরে প্রকাশ করব। এখানে দেওয়া আছে 3.312 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক কে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। দেখো এইটাকে আমরা সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রমাণ করব? 3.312 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক লিখলাম, সমান চিহ্ন দেব। ভগ্নাংশের মধ্যে লব আর হর থাকে, মাঝখানে একটা ডিভাইড চিহ্ন দেব। ডিভাইড চিহ্ন আগে লবের কাজ করবো, তারপর হরের কাজ করবো। লবের কাজ যখন করব, এখানে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যায় লিখবো। দশমিক আর পৌনঃপুনিক উঠে দিয়ে সব সংখ্যা লিখবো। দশমিক আর পৌনঃপুনিক উঠে দিয়ে সংখ্যাটা কত হয়? 3.124। তার মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবো। বিয়োগ চিহ্ন দেওয়ার পর তারপর কি করব? পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে সেটা দেখবো। পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে আমার এই তিনটা, 331। এই 331 লিখবো। এবার লবের কাজ শেষ, এবার কাজ করব আমরা হরের কাজ। হরের কাজ যখন করব, হরের কাজ করার সময় কি করব? দেখো, পৌনঃপুনিক জয়টা সংখ্যার উপর থাকবে। পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? পৌনঃপুনিক আছে 2টা সংখ্যার উপর। তাহলে এখানে হবে কয়টা নয়? 2টা নয়। তারপর কি করব? পৌনঃপুনিকের কাজ করার পর দশমিকের পর জয়টা অঙ্ক ফাঁকা থাকবে। দশমিকের পর জয়টা অঙ্ক পৌনঃপুনিক ছাড়া থাকবে, তো এটা শূন্য বসাইতে হবে। আবার কি বললাম? দেখো আরেকবার বলি, হরের ক্ষেত্রে হরের কাজ করার সময় পৌনঃপুনিক জয়টা সংখ্যার উপর থাকবে, তো এটা 9 বসবে। তারপর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া জয়টা অঙ্ক থাকবে, তো এটা শূন্য বসবে। এবার আমরা বিয়োগ করব। হরে যা আছে সেই সংখ্যাটা ঠিক রাখলাম। 1 থেকে 4 কাছে বিয়োগ করলে 3, 3 থেকে 12 কাছে গেতে 9, হাতে 1 আছে 3 এর 4 হলো। 4 থেকে 11 কাছে গেতে কত হবে? 7। এই 1 যে হাতে নিয়েছিলাম সেই 1 এখানে দিয়ে দিলাম। 1 থেকে 3 এর কাছে গেতে 2, এখানে 3। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সাধারণ ভগ্নাংশ। তোমরা চাইলে কাটাকাটি করে রাখতে পারো, লঘিষ্ঠ আকারে করতে পারো। থ্যাংক ইউ।